আজ আপনাদেরকে দেখাবো চিকেন ক্যাশনার সালাদ রেস্টুরেন্টে কিভাবে করে থাকি। আর রেস্টুরেন্টে খুবই ফেমাস একটা আইটেম হলো চিকেন ক্যাশনার সালাদ। এই সালাদটা আপনারা বাসায় খুবই সহজে এখন থেকে তৈরি করে খেতে পারবেন। আমরা কিভাবে করেছি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট আমার এখানে 300 গ্রামের মতো বললের চিকেন আছে, আর এই চিকেন গুলো একেবারে জুলিয়ান করে কেটে নিয়েছি। তারপরে ফার্স্টে অল্প একটু সয়া সস দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণের পরিমাণ একেবারে কম দিতে হবে। তারপরে এখানে অল্প একটু ডিম দিয়ে দিলাম, মানে একটা ডিমের অর্ধেক এখানে দিয়ে দিবেন। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিবেন। এখানে যে উপকরণগুলা দিবেন এগুলো একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। এখানে ময়দার পরিমাণ একেবারে কম দিতে হবে। তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিব। আর পানিটা একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন। যদি পানি লাগে আর একটু দেওয়ার চেষ্টা করবেন। তারপরে খুবই ভালো করে মিক্স করে তারপরে খুবই সুন্দর করে ফ্রাই করে নিবেন। আর ফ্রাই করার সময় অবশ্যই আপনারা একটা দুইটা করে ছাড়ার চেষ্টা করবেন। একসাথে যদি সব ছেড়ে দেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। আমি কিন্তু দেখেন একটা একটা দুইটা এরকম করে ছাড়ার চেষ্টা করেছি। আমার চিকেনটা সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে। আপনারা সবসময় চেষ্টা করবেন আমার মতো করে ফ্রাই করার জন্য। আর এভাবে করে চিকেনটা চুলা রাসটা হালকা হালকা রেখে কিন্তু ফ্রাই করতে হবে। চুলা রাসটা যদি বেশি থাকে, তেলের হিট যদি বেশি থাকে, তাহলে কিন্তু ফ্রাইটা ভালো হবে না। আর এই ফ্রাইটা একেবারে মচমচা হতে হবে, তাহলে ক্যাশনার সালাডটা খেতেও খুবই ভালো লাগবে। এই যে দেখেন আমার চিকেনটা কিন্তু একটার সাথে একটা লেগে যায় না, একেবারে আলাদা আলাদা হয়ে আছে। আর এভাবে করে আপনারা বাসায় খুবই সহজে এই চিকেনটা ফার্স্টে ফ্রাই করে নিবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা নাকি বেশি পোড়া তেলে ফ্রাই গুলো করে থাকি। জি না ভাই, দেখেন রেস্টুরেন্টে যখন একটা কড়াইতে তেল ডালা হয় 2-3 বার বাজার পরে কিন্তু তেলের কালারটা চেঞ্জ হয়ে যায়। এই যে দেখেন আমার তেলটা কিন্তু একেবারে ফ্রেশ। অনেকে কিন্তু বাজে মন্তব্য করে থাকেন। দেখেন রেস্টুরেন্টের হিসাব আর বাসাবাড়ির হিসাব অনেক রাত দিনে একটু ডিফারেন্ট, সেজন্য আপনাদেরকে এই কথাটা বলা। আপনারা কিছু মনে করবেন না। আমার কিন্তু চিকেনটা একেবারে ফ্রাই হয়ে গেছে, আর ফ্রাইটা একেবারে মচমচা করে নিতে হবে। দেখেন আমার কত সুন্দর করে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি সালাদের আইটেম গুলো কেটে নিব। ফার্স্ট এখানে শসা কেটে নিব। আর শসার অবশ্যই আপনারা বুকটা ফেলাই দেওয়ার চেষ্টা করবেন। বুকটা যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার সালাদে পানি ছেড়ে দেয়, সেজন্য আমরা সবসময় চেষ্টা করি বুকটা ফালাই দেওয়ার জন্য। বুক ফালাই দিয়ে তারপরে জুলিয়ান করে খুবই সুন্দর করে কেটে নিব। টমেটো আমরা সেম ভাবে কেটে নিই, কারণ বুকটা ফালাই দিলে আপনার তখন আর পানিটা থাকে না। তারপরে এখানে পেস্ট কেটে নিলাম। খুবই সুন্দর করে জুলিয়ান করে পেস্টটা কেটে নিবেন আপনারা। তারপরে এখানে ক্যাপসিকাম কেটে নিব। আর ক্যাপসিকাম অবশ্যই একেবারে পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মোটা মোটা দিলে খেতে ভালো লাগে না। পাতলা পাতলা করে দিলে কিন্তু সালাডটা খেতে খুবই চমৎকার লাগে। তারপরে এখানে গাজর কেটে নিব। আর গাজরটাও খুবই পাতলা পাতলা করে কেটে নিব। অনেকে কিন্তু গাজর ব্যবহার করে থাকে, অনেকে কিন্তু ব্যবহার করে থাকে না। আর সালাদে চাইলে আপনারা সব ধরনের সালাদ আইটেমই দিতে পারেন। চাইলে এখানে লেটুস পাতা দিতে পারেন, তারপরে বিভিন্ন কালারের ক্যাপসিকাম দিতে পারেন। সব আইটেমই আপনারা চাইলে মন চাইলে দিতে পারেন। আমার এখানে দেখেন ধনিয়া পাতা আছে, শসা আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। এখন আমি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব। ফার্স্ট এখানে চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, তারপরে হাফ টেবিল চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপরে এখানে স্বাদ অনুযায়ী একেবারে অল্প করে লবণ দিয়ে দিব। আর লবণের পরিমাণ অবশ্যই আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব মধু। আর মধুটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর মধুটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার এখানে টি চামচের প্রায় 3 চামচের মতো এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর গুঁড়া দুধটা দিলে খুবই খুবই সুন্দর একটা টেস্ট আছে। অনেকে কিন্তু মেনুস দিয়েও এই সালাডটা তৈরি করে থাকে। তারপরে এখন আমি ক্যাশনাট বাদাম দিয়ে দিলাম। এখন আমি সস দিয়ে দিলাম। আমার এখানে চিলি সস আমি ব্যবহার করেছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ক্যাশনাট সালাদ তৈরি করার জন্য চিলি সসটা ব্যবহার করার জন্য। আমার এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো কিন্তু আমি চিলি সস ব্যবহার করেছি। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। আপনারাও আমার মতো খুবই ভালো করে মিক্স করে নিবেন। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে করে একটু টক টক ফ্লেভার আসে, খেতেও খুবই চমৎকার লাগে। এই জন্য লেবুর রসটা আমরা ব্যবহার করে থাকি ক্যাশনার সালাতে। আমি কিন্তু খুবই সুন্দর করে এই ক্যাশনার সালাডটা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এখন আমি পরিবেশনা করব। বন্ধুরা, এর ভিতরে একটা কথা বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে কিচেন বাই, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন। সেম নামে আমার ইউটিউব চ্যানেলের নামটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে খুবই সুন্দর করে পরিবেশনা করব। এই যে দেখেন আমার উপরে দিয়ে কিন্তু আমি বিট ফুড দিয়ে দিলাম, তারপরে একটু ক্যাশনাট বাদাম দিয়ে দিলাম, তারপরে একটু তিল দিয়ে দিলাম, এটা হলো সাদা তিল।
আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন।